কিভাবে পাসপোর্ট সাইজ ছবি ফটোশপ দিয়ে এডিট করবেন সেটাই দেখাবো। আমরা সরাসরি চলে যাব ফটোশপ অ্যাপে। তো আমরা অ্যাপসে আসার পর এখান থেকে ফাইলে যাব। ফাইলে আসার পর ওপেনে ক্লিক করব। ওপেনে আসার পর আমরা যেই ছবিটা এডিট করব সেই ছবিটা বেছে নিব। তো এখানে আমি ছবিটা নিচ্ছি। তো আমি এই ছবিটা নিব। তো নেওয়ার পর এখান থেকে আমি ছবিটা একটু ডান সাইডে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা ছবির ইয়াটা সিলেক্ট করে নেব আগে। ওয়েট হচ্ছে ছবির 2.5 ইঞ্চি, হাইট হচ্ছে 3.5 ইঞ্চি, রেজুলেশন 300। করার পর ছবিটা আমরা ক্রপ করব। ছবিটা ভালোভাবে ক্রপ করে নিব। ক্রপ টুল দিয়ে ক্রপ করবেন। তো ছবি জুম ইন জুম আউট করবেন অল্টার প্রেস করে, অল্টার চাপে ধরে মাউস এরিয়াতে জুম ইন জুম আউট করতে পারবেন। এখন আমরা যেটা করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এম প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে। তারপর এটা আসবে। তো আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিব যাতে ছবিটা সুন্দর লাগে। তো আমি একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এবার কন্ট্রোল এল প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে এল। তারপর এটা আসবে। তো আমরা একটু ব্রাইটনেসটা কমাই দিব, এটার কমাই দিলে ছবিটা একটু সুন্দর লাগবে। তো দেওয়ার পর আমরা এটা ওকে করে দিব। এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যাব পেন টুলে। পেন টুল সিলেক্ট করার পর ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। অল্টার প্রেস করে ছবিটা জুম করতে পারবেন। জুম ইন জুম আউট করবেন অল্ট প্রেস করে, অল চেপে ধরে মাউস দিয়ে জুম ইন জুম আউট করবেন।
আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা এটা কি করব, জুম আউট করব। জুম আউট করে এটা চারদিক দিয়ে ঘোরাই দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চারদিক দিয়ে ঘুরাই দিবেন এভাবে, যেখানে শুরু করেছিলেন ওইখানে লাগাই দিবেন। এইখানে লাগাই দেওয়ার পর দেখেন যে ইয়া হয়ে গেল। জুম ইন জুম আউট করে এখান থেকে আমরা এখন যেটা করব, কন্ট্রোল ইন্টার দেব। কন্ট্রোল ইন্টার প্রেস করব। কন্ট্রোল চেপে ধরে ইন্টার প্রেস করলে দেখবেন ছবির চারপাশ দিয়া ইয়াটা নড়তেছে। তো আমরা এখন যেটা করব হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে যাব। তো এখান থেকে যার যেটা ব্যাকগ্রাউন্ড ভালো লাগে সেটা দিবেন। আমি এটা সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর কিবোর্ডে ডিলিট প্রেস করব, ডিলিট বাটন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর নিচে একটা ইয়া দেখতে পাচ্ছি, এটা কেটে দিব আমি। আপনার যদি আসে কেটে দিবেন, ক্রপ টুল দিয়ে কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখন ফেসের যে পরিবর্তন করব, অনেকের ফেসে দাগ থেকে কালো কালো, এই যে কালো দাগ দেখতে পাচ্ছেন, ফেসের যে দাগগুলো আছে এগুলো পরিবর্তন করতে হবে। তো আমি জুম আউট করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালো দাগ আছে, এখানে আছে, চারদিকেই কালো দাগ আছে। তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে হেলিং ব্রাশ টুল। দেখাচ্ছি টুলটা, এই যে ব্রাশ টুল। তো ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশ টুলটা এই যে গোল অংশটা কতটুকু আছে এটা আপনি ইচ্ছা মতো নেবেন। আমি একটু দেখি যে আমি আরেকটু বড় করে নিব। এই যে এখান দিক থেকে বড় ছোট করতে পারবেন। ছোট হয়ে গেল, আর একটু বড় করে নিব। তো আপনারা ফেসের যে ভালো অংশটুকু ওইটুকুতে ক্লিক করবেন আগে ফার্স্ট টাইম। তো আমার হচ্ছে ওইটুক ভালো লাগছে, আমি ফেসের এইটুক ভালো অংশটুক একবার ক্লিক করব। করার পর আপনারা যে জায়গায় ক্লিক করবেন কালো দাগ থাকবে না। এই যে এইটুকু আমি নিলাম। তো এখন এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কালো দাগ থাকতেছে না, দেখতে পাচ্ছেন এই যে কালো দাগটা আর নাই। তো এইভাবে যে যে জায়গায় কালো দাগ আছে ওই জায়গাগুলো ডাবল ক্লিক করবেন। পুরো ফেসটা এভাবে করবেন যে যে জায়গায় কালো দাগ আছে। তো আমার ছবির কাজ ক্লিয়ার, কালো দাগ মুছে দিছি সবগুলো। তো এখান থেকে ছবিটা আমি এখন মিনিমাইজ করব। মিনিমাইজ করে একটু বাড়াই নিব। তো একটা একটু সাইডে দিব। দেওয়ার পর ফাইলে যাব, নিউ ক্রিয়েট করব। এখান থেকে A4 সাইজ দিয়ে দেব। A4 সাইজে আসার পর ওকে করে দিব। দেওয়ার পর পেজটা একটু বাড়াই দিব।
দেওয়ার পর মুভ টুলে ক্লিক করার পর এখানে অল্টার প্রেস করে ধরে রেখে ছবিটার উপরে ক্লিক করে মাউস দিয়ে ছবিটা এই দিক নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ছবিটা এসে গেছে। তো এখানে আমরা ঠিক মতো ছবিটা বসাই দিব। তো আপনারা সঠিকভাবে বসাই দিবেন। দেওয়ার পর হচ্ছে অল্টার প্রেস করে ছবিটা কপি করবেন। তো আমি যেহেতু তাড়াহুড়া করতেছি এরকম হচ্ছে, তো অল্টার প্রেস করে ছবিটা সাইজ মতো বসাই দিবেন আপনারা। ভিডিওটা লং হবে না দেখে একটু তাড়াহুড়া করতেছি, যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি কেউ কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এভাবে অল্টার প্রেস করে কপি করবেন।